দুর্নীতি ও গণহত্যায় জড়িত পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রত্যর্পণ চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অভিযুক্ত সবাইকে হতে হবে বিচারের মুখোমুখি। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এমন অবস্থানের কথা জানান প্রেস সচিব। বলেন, কাতারে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক সেমিনারেও নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঠেকাতে আন্দোলনকারীদের ওপর চালানো হয়েছিল ভয়াবহ হামলা ও নির্যাতন। গুলি করে হত্যা করা হয়েছে বহু ছাত্র জনতাকে। সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি পালিয়ে যান দেশের বাইরে। এরই মধ্যে এসব হত্যাকাণ্ডে প্রায় 2 ডজন মামলায় আসামিও হয়েছেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই গণহত্যার বিচারের কাজ এগিয়ে চলছে জোরে সোরে। পলাতকদের ফেরাতে কি উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এসেছে বিভিন্ন মহলের কাছ থেকে। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নেরই মুখোমুখি প্রেস সচিব। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। প্রাসঙ্গিকভাবে উঠে আসে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিষয়টি। তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো শিডিউল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাদা একটি সেমিনারে প্রধান উপদেষ্টার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে। সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি, তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিল, সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ, সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। সফরে বাংলাদেশের শ্রমিকদের জন্য কাতারের শ্রমবাজার ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।